মা, তোমার একটা মাত্র মেয়ে ছিল, আল্লাহ তাআলার হুকুম হয়েছে নিয়ে গেছে। মহিলাটা ডাক দেয়া কয়, আল্লাহর ওলি হাসান, আমার মনটাই চায় আমি যেন আমার মেয়েকে একবার হলো স্বপ্নে দেখি, একটা আমল যদি বলে দেন গো। হাসান বসরি ডাক দিয়ে বলেন, যাও আজকে এশার নামাজ পড়া 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির সূরা তাকাসুর পড়বা। দ্বিতীয় রাকাতে তাকাসুর, তৃতীয় রাকাতে তাকাসুর, চতুর্থ রাকাতে তাকাসুর। এইভাবে 4 রাকাত নফল নামাজ পড়া নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবা। হতে পারে আল্লাহ তাআলা তোমার সাথে মেয়ের স্বপ্নে সাক্ষাৎ ঘটায় দিবে। ওই মহিলাকে চোখের পানি মুছে আর দৌড়ে দৌড়ে তার বাসায় যায়। ওই মহিলা রাতের আধারে এশার পরে ফরজ নামাজগুলো আদায় করে খাওয়া দাওয়ার সাইরা 4 রাকাত নফল নামাজ পড়ছে। যেভাবে হাসান বসরি বলে দিয়েছেন সেইভাবেই পড়ছে। এরপর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছে। আমার আল্লাহ তাআলা স্বপ্নে ঢুকে মার সাথে মেয়েকে সাক্ষাৎ ঘটায় দিয়েছে। আস্তে কইলেন দেখি, জুড়ে কর। কিন্তু স্বপ্নে না দেখা ছিল হালা, স্বপ্নে দেখা বেড়ে গেছে ওই মহিলার 100 গুণে জ্বালা আর যন্ত্রণা। মা স্বপ্নের তাকায় দেখে হৃদয় বিদারক এই জায়গা থেকে শুরু রে বাজান। আপনি আমার কবলটা, অন্তরটা, কলমটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, নরম হয় না, পানি চোখ দিয়ে বাহির হয় না। একটা ফোঁটা চোখের পানি যদি আপনি আমার বাহির হয়, এক ফোঁটা চোখের পানি রসিলায় আল্লাহ তাআলা আপনি আমাকে দুজকের আগুন হারাম করে দিন। মা স্বপ্নে তাকায় দেখে মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ, একটা সুতা কাপড় নাই। বিবস্ত্র। মা তাকায় দেখে মেয়েটার একটা হাত একটা পা ফেরাইছে। দুটো পায়ের মধ্যে জাহান্নামের আগুনের পেরি পড়ায় দেওয়া হয়েছে। মা তাকায় দেখে মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালায়া পুরায়া ছাই করে দিচ্ছে। আল্লাহু আকবার। চোখের পানি আর মার থামে না। মা তাকায় দেখে মেয়েকে যেই টুটের মধ্যে মা চুম্বন দিত, যেই নাকের মধ্যে মা চুম্বন দিত, ওই টুটের মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়া দিয়েছে। মার ঘুম ভেঙে গেছে। মেয়ের শাস্তিটা যেন আমার চোখের সামনে ভাসে। মেয়েটা ডাক দিয়ে বলে, কে আছো বাঁচাও। আর সহ্য করে পারলাম না গো, আর বরদাস্ত করতে পারলাম না, কে আছো বাঁচাও। এই আওয়াজটা আমার যেন কানের মধ্যে বারবার আসতেছে। রাত্রে হয়ে গেছে একটা, কোথায় যাবে, কিভাবে যাবে, ঘুমও লাগে না, চোখের পানিও বন্ধ হয় না। আল্লাহু আকবার বলে। যেই রাত্রিতে আপনার বিপদ হবে রে বাজান, আপনি সিলেটে আসেন, যোগীগঞ্জে আসবেন, আপনার ঘরের মধ্যে বিরাট ধরনের একটা গন্ডগোল হয়ে গেছে, বিপদ চলে আসছে, অথবা কেউ মারা গেছে, রাত্রে বাজে 1টা 2টা, দেখবেন ওই দিন আর ঘুম লাগে না, রাত যেন লম্বা হয়ে যায়, শেষ হতে চায় না। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠি। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিছেন। মুয়াজ্জিন সাহেবের আযান শুনে ওই মহিলা 4 রাকাত ফজরের নামাজ পড়া দৌড়ে দৌড়ে হাসান বসরি দরবারে আসছে। আল্লাহু হাসান, আপনার কথা মতো আমল করছি, মেয়েরও স্বপ্নে দেখছি গো। ওই স্বপ্নে না দেখা ভালো ছিল, স্বপ্নে দেখে আমার বাইরে গেছে অনেক যন্ত্রণা। হাসান বসরি গো, আমি স্বপ্নে দেখি আমার মেয়ের মাথা থেকে পা পর্যন্ত 100টা কাপড় নাই, উলঙ্গ, একটা হাত একটা পা ফেরাইছে, দুনো পায়ের মধ্যে
জাহান্নামের আগুনের রশি দিয়া বেঁধে দেওয়া হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায়। মাথা থেকে পা পর্যন্ত সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, এক সুতা পরিমাণ খালি নাই যেখানে সাপ নাই, বিচ্ছু নাই। মহিলারা কান্দে, হাসান বসরিও কান্দেন, চোখের পানি হাসান বসরিও ধরে রাখতে পারে না। আল্লাহ হাসান, এখনো যেন আমার চোখের সামনে আমার মেয়ের কষ্টটা বাঁচতেছে। আমার মেয়ে ডাক দেখো, বাঁচা কে চরে বাঁচাও। ও হাসান, এই শব্দের আওয়াজটা যেন আমার কানে বসে আসতেছে। আল্লাহু আকবার। কি করবো আমি? একটা আমল বলে দেন। হাসান মসজিদে ডাক দিয়ে বলেন, তুমি বাসায় যাও, তোমার মেয়ের নামে সৎকা করো। আর সৎকা তো তার বালা, সৎকা করলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দেন। যত কিতাব, যত ইতিহাস দেখবেন, দেখা যায় সবচেয়ে বেশি আল্লাহ জাহান্নামীকে সৎকার উসিলায় মাফ করে জান্নাতের মেহমান বানায় দিছে। মহিলা বাসায় চলে গেছে, চোখের পানি কিন্তু বন্ধ হয় না, টপ টপ করে চোখের পানি ঘোরা ঘোরা পড়ে। যা ছিল ঘরের মধ্যে সবগুলা আল্লাহর জন্য সৎকার করে দিছে। আল্লাহর ওলি রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন একটা সুন্দর বাগান, ফুল ফুলের অভাব নাই, একটা স্বর্ণর উপর বিল্ডিং, তার মাঝখানে একটা হীরামণি মুক্তার কুরসি। ওই কুরসির মধ্যে সুন্দরী যুবতী একজন মহিলা বসা, মাথার মধ্যে জবরদস্তি কোটের পাতারের একটা সুন্দর মুকুট। ওই মহিলা পায়ের উপর পা রাইখা জান্নাতি শারাবান তাহুরা পান করতেছে। মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি হাসান, আপনি কি আমার চিনেন নি গো? না না, আমি চিনি না। আমার নাম থেকে তুমি? বলে, আমার মা না, আমার স্বপ্নে দেখার জন্য আপনার কাছে গেছিল। তোমার মা তো বলছে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালায়। আমি দেখতেছি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিয়েছে। বলে, দুরুদ হইছি। আল্লাহু আকবার বল। দুরুদটা কেমনে ঠিক হবে? বলে, হাসান গো, আমি দেখতেছি আমার আম্মা জান কবরের মধ্যে যে আমি জাহান্নামের আগুনে জ্বলি, ওই কবরে শুধু আমি একা নাই, ৭০,০০০ মানুষ ছিল, হাতে পায়ে বেরিয়ে পড়া জাহান্নামের আগুনে, সাথে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, ৭০,০০০ মানুষের একটা হাত একটা পা ফেরাইছে। কবরের মধ্যে আল্লাহরে ডাকতেছে, বাঁচাও বাঁচাও করে। হঠাৎ করে একজন আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায়া একবার মাত্র সূরা শরীফ পাঠ করছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ করে কবরবাসীর রূহের মাগফিরাতে পৌঁছায় দিছে। আল্লাহ তাআলা এক বুজুর্গের একবার দুরূদ শরীফের ওসিলায় ৭০,০০০ কবরবাসীর কবরকে মাফ করে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। চান কবর যেন জান্নাতের টুকরা হয়, জাহান্নামের গর্ত না হয়। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ বরকতের মাদ্রাসা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারা কারা চান আপনি আমার কবরে যেন সাপে না কামড়ায়, আপনি আমার কবর যেন আগুন ভর্তি না হয়, আপনি আমার কবরের মধ্যে যেন উলঙ্গ করে আল্লাহ বেইজ্জত অপমানিত লাঞ্ছিত না হয়, আপনি আমার কবরে যেন জাহান্নামের আগুনে ভরপুর না হয়, কবর জান্নাতের টুকরা হইতো, এটা কারা মন থেকে চান? হাতটা উঠান, জোরে আওয়াজ দিয়ে করো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আসেননি কোন মর্দ মুজাহিদ, কোন যুবক ভাই, কোন আল্লাহওয়ালা, কোন বীর পুরুষ, বেশি চাইব না, মাত্র ১০,০০০ টাকার ওয়াদা করবেন, আমি মুসাফির, সুদূর হবিগঞ্জ থেকে আসছি, শাইখে বেরাকালির সন্তান, মুসাফিরকে দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। একটা দোয়া করবো, আল্লাহ যে ভাই ১০,০০০ টাকার ওয়াদা করবে তোমার নবীর বালাখানার মধ্যে, তোমার নবীর বাগানে, আল্লাহ ওই ভাইকে বিশ্ব নবীর সাথে
স্বপ্নে যুগে সাক্ষাৎ ঘটায়া আল্লাহ তার মরণ দিও। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহুম্মা আমিন। আসলে মাঠ থেকে নবীর স্বপ্নে দেখার জন্য মাত্র 10,000 টাকার ওয়াদা করবেন। আমি মুসাফির দোয়া করব আল্লাহ তার জন্য মরার আগে আগে নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ ঘটায় দেন। আমিন জোরে করে আমিন কর। আসেননি কেউ মাঠ থেকে কোন নেককার দিনদার বড় পাথরের কোন দিলওয়ালা কে আছেন দেখি 10,000 টাকার ওয়াদা করবেন? দেখি হুম্মত করে হাত। বুলবুলের মামা আল আমিন, মা বাবা ও হাফেজ ফখরুদ্দিন সাহেবের মাগফিরাত কামনায় 10,000 দলিগাঁও ঈদগাহ বাজার। আওয়াজ দিয়া জোরে কোন মারহাবা। আরো জোরে কোন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিনামুদের মাফ করো, হায়াতে বরকত দান করো, আসমানে জমিনে ভালো মুসিবত থেকে হেফাজত ফরমাও। যাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের ব্যাপারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যিনি দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে আমার নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ করায় আল্লাহ বরণ দিয়ে জোরে কোন আমিন। আর কে আছেন মাঠ থেকে 10,000 টাকার ওয়াদা? বিলাল আহমদ সাহেব বড় পদের মাঝপাড়া 10,000। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্নামুদের মাফ করো, হায়াতে বরকত দান করো, আসমানে জমিনে ভালো মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ মনে নেক মানসাত পূর্ণ করো, নবীর সাথে স্বপ্নে দূরে সাক্ষাৎ ঘটায় দাও। জোরে কোন আমিন। 3 নম্বরে 10,000 টাকার ওয়াদা করবেন। একটা দোয়া আমি মুসাফির হিসাবে করে দেবো। আল্লাহ ময়দানে মাহশরের নিচে তামার জমিন হবে, উপরে 4 আঙ্গুল উপরে সূর্য হবে, মগজগুলা ফেনা ফেনা হইয়া নাকে দিয়ে কানে দিয়ে টপটপায়া পড়বে। ওই সময় পিপাসার্ত তৃষ্ণার্ত পানি পাবে না। আমার নবীজি যেন হাউজে কাউসারের পানি পান করায় দেন এমন ব্যক্তি, যেই ব্যক্তি 10,000 টাকার ওয়াদা বড় পাথর মাদ্রাসার মধ্যে করবে। আমি দোয়া করব আল্লাহ যেন ময়দানে মাহশরে নবীজির হাত মোবারকে হাউজে কাউসারে পানি পান করায় দেন। আওয়াজ দিয়ে জোরে কোন আমিন। এমন একটা দোয়া নিয়ে যাইতেন, একজন মরতে বলে টাকা থাকবে না রে ভাই, পয়সা থাকবে না, আপনি আমি মারা যাব, কিন্তু এই দোয়াটা অনেক মুবারক দোয়া। একজন ভাই হিম্মত করে বলেন হুজুর আমি দিব 10,000 টাকা রাসূলের বাগানের মধ্যে। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আসেননি কোন ভাই 10,000 টাকা ওয়ার্দাওয়ার্দি করেন? 5,000 দুইজন কে আছেন 5,000 দিবেন? রাসূলের স্বপ্নে দেখা নিয়ে দেন, রাসূলের হাত মোবারকে হাউজে কাউসারে পানি পান করতেন। একজন ভাই হাতটা উঠে বললেন হুজুর আমি 5,000 টাকা দিই। কে আছে কোন দিলওয়ালা? মাশাআল্লাহ, ওই যে নাম কি? মোহাম্মদ সাদেক আহমদ ফিরোজপুর। আওয়াজ দিয়া জোরে কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করে, জিন্নামুদের মাফ করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ আসমানে জমিনে ভালো মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমার নবীদের হাত মোবারকে হাউজে কাউসারে পানি পান করায় দাও। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 5,000 দিবেন এমন ভাই যেই ব্যক্তি চান আমার ছেলেটা যেন হাফেজে কোরআন হয়, আমার মেয়েটা যেন হাফেজা হয়, আমার ছেলে যেন আলেম আলেমা হয়। ছেলে মেয়ে হাফেজ হইতো, মানুষের মতো মানুষ হইতো, আলেম আলেমা হইতো। ওই ছেলে মেয়ের জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাত্র 5,000 টাকার ওয়াদা করবেন। আল্লাহ যেন ছেলে মেয়েদেরকে দিনদার বানায়, মুত্তাকি বানায়, আলেম আলেমা হাফেজ হাফেজে কোরআনের বাবা বানায়। থেকে এই নিয়তে কে আছেন 5টা